ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। आज के আমরা শ্রীমদ্ ভাগবত সপ্তম স্কন্ধ দশম অধ্যায়, অধ্যায়ের নাম ভক্ত প্রবর প্রহ্লাদ, শ্লোক সংখ্যা 3। ভৃত্য জিজ্ঞাসু ভক্তম কামেষু অচোদয় ভবান সংসার বীজেষু হৃদয় গ্রন্থিষু প্রভ। ভৃত্য জিজ্ঞাসু ভক্তম কামেষু অচোদয় ভবান সংসার বীজেষু হৃদয় গ্রন্থিষু প্রভ। ভৃত্য জিজ্ঞাসু ভক্তম কামেষু অচোদয় ভবান সংসার বীজেষু হৃদয় গ্রন্থিষু প্রভ। ভৃত্য লক্ষণ জিজ্ঞাসু শুদ্ধ ভক্তের লক্ষণ প্রদর্শন অভিলাষী। ভক্তম ভক্ত, কামেষু কাম বাসনা প্রধান জড় জগতে, অচোদয়ৎ প্রেরণ করেছেন, ভবান আপনি, সংসার বীজেষু এই জড় জগতে উপস্থিত থাকার মূল কারণ, হৃদয় গ্রন্থিষু সমস্ত বদ্ধজীবের হৃদয়ে রয়েছে যে জড়সুখ ভোগের বাসনা। প্রভো হে পরমারাধ্য ভগবান। অনুবাদ এবং তাৎপর্য ছিল প্রভুপাদকৃত অনুবাদ। হে পরমারাধ্য ভগবান, যেহেতু সকলের হৃদয়ে ভববন্ধনের মূল কারণরূপ কাম বাসনার বীজ রয়েছে, তাই আপনি আমাকে শুদ্ধ ভক্তের লক্ষণ প্রদর্শন করার জন্য এই জড়জগতে প্রেরণ করেছেন। তাৎপর্য: ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে নিত্যসিদ্ধ এবং সাধন সিদ্ধ ভক্তদের বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। নিত্যসিদ্ধ ভক্তেরা তাদের নিজেদের আচরণের দ্বারা ভক্ত হওয়ার শিক্ষা দেওয়ার জন্য বৈকুণ্ঠ লোক থেকে এই জগতে আসেন। এই জড়জগতের জীবেরা এই প্রকার নিত্যসিদ্ধ ভক্তদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে ভগবদ্ধামে ফিরে যেতে আগ্রহী হন। নিত্যসিদ্ধ ভক্ত ভগবানের আদেশে বৈকুণ্ঠ লোক থেকে আসেন এবং তার আচরণের দ্বারা অন্নাভিলাষিতা শূন্য শুদ্ধ ভক্ত হওয়ার শিক্ষা প্রদান করেন। এই জড়জগতে আসা সত্ত্বেও নিত্যসিদ্ধ ভক্তরা কখনো জড়সুখ ভোগের প্রলোভনের দ্বারা প্রলোভিত হন না। এই প্রকার নিত্যসিদ্ধ ভক্তের এক আদর্শ দৃষ্টান্ত হচ্ছেন মহাভাগবত প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ দৈত্য হিরণ্যকশিপুর বংশে জন্মগ্রহণ করলেও কোনো প্রকার জড়সুখ ভোগের প্রতি কখনো আসক্ত ছিলেন না। শুদ্ধ ভক্তের লক্ষণ প্রদর্শন করার জন্য ভগবান প্রহ্লাদ মহারাজকে বৈষয়িক বর দানের দ্বারা প্রলুব্ধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রহ্লাদ মহারাজ সেগুলি গ্রহণ করেননি। পক্ষান্তরে তিনি তার ব্যক্তিগত দৃষ্টান্তের দ্বারা শুদ্ধ ভক্তের লক্ষণ প্রদর্শন করেছিলেন, অর্থাৎ ভগবান তার শুদ্ধ ভক্তকে এই জড়জগতে প্রেরণ করতে চান না এবং ভক্তরাও এখানে আসার কোনো জড় উদ্দেশ্য থাকে না। ভগবান স্বয়ং যখন এই জগতে অবতরণ করেন তখন তিনি জড় পরিবেশের দ্বারা প্রলুব্ধ হন না
এবং এই জড়জগতে তার করণীয় কিছুই থাকে না। তবুও তিনি তার দৃষ্টান্তের দ্বারা সাধারণ মানুষদের ভক্ত হওয়ার শিক্ষা দেন। তেমনি ভক্তও ভগবানের আদর্শ অনুসারে তার ব্যক্তিগত আচরণের দ্বারা শুদ্ধ ভক্ত হওয়ার শিক্ষা দেওয়ার জন্য এখানে আসেন। তাই শুদ্ধ ভক্ত সমস্ত জীবের, এমনকি ব্রহ্মারও আদর্শ স্বরূপ হন। মুকম করতি বাচালম পঙ্গুল্লঙ্ঘায়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুং দীনতারিণম পরমানন্দ মাধবম শ্রী চৈতন্য ঈশ্বরম। হরে কৃষ্ণ। তো আজকে আমরা শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধের দশম অধ্যায় তৃতীয় শ্লোক থেকে আমরা আলোচনা করছি। তো এই অধ্যায়ের নাম ভক্তপ্রবর প্রহ্লাদ। তো প্রহ্লাদের চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সপ্তম স্কন্ধে বিস্তারিতভাবে প্রহ্লাদের চরিত্র জীবন ব্যাখ্যা করা হয়েছে। চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে থাকতেন, সন্ন্যাস নেওয়ার পরে তিনি জগন্নাথপুরীতে বসবাস করতে শুরু করেন। তিনি যখন জগন্নাথপুরীতে থাকতেন তখন প্রতিদিন ভাগবত শ্রবণ করতেন। কার কাছ থেকে শুনতেন? গদাধর পণ্ডিতের মুখ থেকে। কখনো টোটা গোপীনাথ মন্দিরে এবং কোনো কোনো সময় অন্যান্য জায়গাতেও বসে তিনি গদাধর পণ্ডিতের মুখ থেকে ভাগবত শ্রবণ করতেন। তা আমি শুনেছি প্রায় 3 ঘন্টা কমপক্ষে তিনি শ্রবণ করতেন প্রতিদিন। এবং যখন গদাধর পণ্ডিত জিজ্ঞেস করতেন মহাপ্রভুকে আজকে কি আলোচনা হবে, তো মহাপ্রভু বলতেন প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র বারবার শ্রবণ করেছেন। 100-এরও অধিক বার তিনি শ্রবণ করেছেন। তো এই প্রহ্লাদ চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ 5 বছর বয়সে তিনি মহাভাগবত। তা আমরা ভাবি যে বয়স হলে ভালো ভক্ত হওয়া যাবে, বয়সটা বাড়লে আমি আরো বেশি সিরিয়াসলি ভজন করব। তো প্রহ্লাদ মহারাজের চরিত্র থেকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি। প্রথম, প্রহ্লাদ মহারাজকে আমরা অনুকরণ করতে পারি না, কারণ প্রহ্লাদ মহারাজ হচ্ছে নিত্য সিদ্ধ ভক্ত। এই শ্লোকে প্রহ্লাদ মহারাজ বলছেন, হে ভগবান, আপনি আমাকে পাঠিয়েছেন কিভাবে শুদ্ধ ভক্ত আচরণ করে সেই শিক্ষা এই জগৎকে দেওয়ার জন্য। তাই প্রহ্লাদ এই জগতের কোনো জীবাত্মা নয়। প্রহ্লাদ মহারাজ হচ্ছেন মহাভাগবত নিত্য সিদ্ধ ভক্ত। 3 ধরনের সিদ্ধি লাভ করা যায়। একটা হচ্ছে যারা নিত্য সিদ্ধ, চিরকাল তারা সিদ্ধ অবস্থায় রয়েছে, এনারা হচ্ছে নিত্য সিদ্ধ। সাধনার মাধ্যম দিয়ে যারা সিদ্ধি লাভ করেন তাদেরকে বলা হয় সাধন সিদ্ধ। আর ভগবানের অহৈতুকী কৃপা মাধ্যম দিয়ে কোনো রকম সাধনা ভক্তির পন্থা অবলম্বন না করেও বিশেষ বিশেষ ক্ষেত্রে কেউ কেউ সিদ্ধি লাভ করেন, তাদেরকে বলা হয়, সেই সিদ্ধিকে বলে কৃপা সিদ্ধি। প্রথমটা কি? নিত্য সিদ্ধ, তারপরে সাধন সিদ্ধ এবং কৃপা সিদ্ধ। তো এই জগতের সিদ্ধি লাভ করার পন্থা হচ্ছে সাধনা ভক্তি। সাধনা ভক্তি থেকে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তারে প্রেম নাম কয়। তো এই জগতে সিদ্ধি লাভ করতে গেলে সাধনা ভক্তি আমাদেরকে অভ্যাস করতে হবে। সাধনা ভক্তি না করলে সিদ্ধি লাভ হবে না। সাধনা মানে সিদ্ধি লাভের পন্থা। তো প্রহ্লাদ মহারাজ তিনি হচ্ছেন নিত্য সিদ্ধ। আবার আচার্যরা ব্যাখ্যা করছেন সাধন সিদ্ধ স্বরূপেও তিনি এসেছেন। 2 প্রহ্লাদ একই স্বরূপে রয়েছে। প্রহ্লাদ তার নিত্য সিদ্ধ স্বরূপ, আর এই জগতে সিদ্ধি লাভ, সাধনা করে সিদ্ধি লাভ করেও তিনি আবিষ্ট হয়েছেন কোথায়? নিত্য সিদ্ধ প্রহ্লাদ।
তাই প্রহ্লাদ মহারাজ একটি বিশেষ চরিত্র শ্রীমদ্ ভাগবতে। তা আমরা যেহেতু সাধক ভক্ত হওয়ার চেষ্টা করছি, তাই আমাদের ওনার সাধনা ভক্তি বা ওনার জীবন থেকে শিক্ষা লাভ করাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নিত্যসিদ্ধ যারা, তাদের আচরণ হচ্ছে তারা সবসময় কৃষ্ণ ভাবনাময়। নিত্যসিদ্ধ মানে তিনি সবসময় কৃষ্ণকে স্মরণ করেন। এটা হচ্ছে নিত্যসিদ্ধ ভক্তের বা যারা সিদ্ধি লাভ করেছেন তাদের লক্ষণ। অনেকে আমরা বলি, ও আপনি শুদ্ধ ভক্ত। এটা বলাটা একদিক দিয়ে ঠিক আছে, কিন্তু এটা বলার আগে আমাদেরকে জানতে হবে শুদ্ধ ভক্তের লক্ষণটা কি। তো দুই ধরনের শুদ্ধ ভক্ত, একটা হচ্ছে সাধক শুদ্ধ ভক্ত, আর যারা সিদ্ধি লাভ করেছেন সেই ধরনের শুদ্ধ ভক্ত। যারা শুদ্ধ ভক্তির অভ্যাস করেন তাদেরকেও শুদ্ধ ভক্ত বলা হয়, কিন্তু তারা যে সাধক, তারা এখনো শুদ্ধ হয়নি। তাদের হৃদয়ে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য রয়েছে, অনর্থ রয়েছে। তা সত্ত্বেও তারা শুদ্ধ ভক্ত কেন? তারা এই সমস্ত থেকে মুক্ত হয়ে শুদ্ধ ভক্ত হতে চায়। সেই কারণে তারা সাধনা করছে। সাধনার উদ্দেশ্যটা কি? সিদ্ধি লাভ করা। সাধনার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা। সাধনার উদ্দেশ্য হচ্ছে এই জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে চলে যাওয়ার যে অমূল্য সম্পদ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করা। তাহলে সাধনা হচ্ছে। আমাদের ভাবা উচিত না সাধনা করছি তার মধ্যে কামনা বাসনা থাকলে কোনো অসুবিধা নেই। কামনা বাসনা নিয়ে সাধনা করলে সেটা সাধনা ভক্তি হলো না, সেটা কর্ম মিশ্রা ভক্তি হয়ে গেল, মিশ্র ভক্তি। আর কর্ম মিশ্রা ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তির মাধ্যম দিয়ে কৃষ্ণ প্রেম পাওয়া যায় না। কৃষ্ণ প্রেম পেতে গেলে শুদ্ধ ভক্তির সাধনা করতে হবে, তাহলে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে। তাই প্রহ্লাদ মহারাজের জীবন থেকে আমরা সেই শিক্ষা লাভ করার চেষ্টা করব আজকে আলোচনা করে। তো প্রহ্লাদ মহারাজের প্রথম লক্ষণ হচ্ছে যে তিনি সবসময় কৃষ্ণ চিন্তায় মগ্ন এবং তিনি সবসময় আনন্দে আছেন। কৃষ্ণ ভক্ত সবসময় আনন্দে থাকে, প্রফুল্ল থাকে, সন্তুষ্ট থাকে, সন্তুষ্ট আত্মা। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি না কাঙ্ক্ষতি সমসর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরম। তাই ভক্তের লক্ষণ, প্রাথমিক লক্ষণ হচ্ছে ভক্ত সবসময় প্রসন্ন থাকবে, আনন্দে থাকবে, সন্তুষ্ট থাকবে। এবং কে সেই স্তর লাভ করতে পারে? যে ব্যক্তি দুটি জিনিস থেকে মুক্ত হয়েছেন, ন শোচতি ন কাঙ্ক্ষতি। যে ভক্ত কোনো কিছুর জন্য অনুশোচনা করে না, আর যে ভক্ত কোনো কিছুর আকাঙ্ক্ষা করে না। এই জগতে মানুষ এই দুটির দ্বারাই প্রভাবিত, অনুশোচনা এবং আকাঙ্ক্ষা। যেটা হারিয়ে গিয়েছে তার জন্য কান্না, আর যেটা পাচ্ছে না তার জন্য কান্না, তাই না? যেটা হারিয়ে গেছে তার জন্য আমরা অনুশোচনা করে কান্না করি, আর যেটা নাই সেটা পাওয়ার জন্য, পাচ্ছি না বলে কান্না করি। এবং তার ফলে আমাদেরকে জন্ম জন্মান্তর ধরে এই জড়জগতের বন্ধনে আবদ্ধ থাকতে হয়। পুনরূপী জনমম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। তাই আমাদেরকে জন্ম নিতে গেলে কারণ থাকতে হবে, তো কারণ থাকতে হবে। অনুশোচনা এবং আকাঙ্ক্ষা থেকে মুক্ত হতে হবে। তা আমরা কি করি? কোনো কিছু হারিয়ে গেলে, যেটা ছিল চলে গেল বলে কান্না করি। কি কি চলে যায়? সবকিছুই চলে যাবে, কিন্তু যতদিন এই শরীরে আছি অনেক কিছু আমাদেরকে হারাতে হয়। যার টাকা আছে সে টাকা হারাতে পারে, ধন সম্পদ হারাতে পারে, বাড়ি, গাড়ি, স্ত্রী, পিতামাতা, আত্মীয় স্বজন, অনেক কিছু হারাচ্ছি। কিন্তু অন্তিমে আরেকটা হারাতে হবে, সেটাকে আমাদের শরীরকে হারাতে হবে, মৃত্যু। আর কান্না করতে হবে। এই জগৎটা হচ্ছে কান্নার জগৎ। জন্ম হয় কিভাবে? কান্না করতে করতে। মৃত্যু হয় কিভাবে? কান্না করতে করতে। জীবনটা চলে কিভাবে? কান্না করতে করতে। যে জন্ম দেয় সে কান্না করে, যে জন্ম নেয়
সে কান্না করে, বাকিরা হ্যাপি বার্থডে করে। কিন্তু যে জন্ম দিচ্ছে সে কান্না করবে, আর যে জন্ম নিচ্ছে সে কান্না করবে। আর কান্না যদি না করে, ডাক্তার বলে কান্না করো, নইলে স্বাভাবিক না, এটা অস্বাভাবিক জন্ম হচ্ছে। আর যদি দুজনেই কান্না করে, এটা স্বাভাবিক জন্ম। অর্থাৎ এই জগতের স্বাভাবিক স্থিতিটা কি? কান্না করা। মৃত্যুর সময় আমরা হাসি না কান্না করি? কান্না। আর যতদিন বেঁচে আছি এই শরীরে, কান্না। এই জন্য আমাদেরকে বারবার আসতে হচ্ছে, পুনরূপী জনমম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠর শয়নম। আমরা কেন কান্না করছি? কারণ ভাবছি আমরা হচ্ছি মালিক। হারিয়ে গেলাম কেন? হারিয়ে গেল কার হারিয়ে যায়? যার আছে তার হারাবে না। আমরা ভাবছি এটা চলে গেল, আমার ছিল, চলে গেল। কিন্তু ভগবান বলছেন ভক্তারাং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদাং সর্বভূতানাম জ্ঞাত্তামাং শান্তিমিচ্ছতি। কোন ব্যক্তি শান্তি লাভ করেন? যে ব্যক্তি জানতে পারেন সমস্ত কিছুর মালিক হচ্ছেন ভগবান। যদি সমস্ত কিছুর মালিক ভগবান হয়, তাহলে আমাদের হারানোর কি আছে? কিন্তু আমরা কেন ভাবছি হারিয়ে গেল? কারণ আমরা স্বীকার করছি না যে ভগবান মালিক। মুখে বলছি, যখন ক্লাস দিচ্ছি, যখন প্রচার করছি, সব কিছুর মালিক ভগবান। আমি অনেক ভক্তের বাড়িতে যাই, জিজ্ঞেস করি এই বাড়িটা কার? ভগবানের এই বাড়ি। তো আমি বললাম, আমি তখন জিজ্ঞেস করি রেজিস্ট্রিটা কার নামে করেছেন? তখন মুখ চুপ। রেজিস্ট্রি নিজের নামে, ব্যাংক অ্যাকাউন্ট নিজের নামে, সবই ভগবানের। এই টাকাগুলো কার? ভগবানের। ভগবানের জন্য কিছু ব্যবহার করো না? না। ভগবানকে কি খেতে দেবে? বাতাসা দেবে, আর নিজে ভালো মন্দ খাবে। সবই তো ভগবানের। আবার জিজ্ঞেস করবে ও ভগবানকে আর কি দেওয়ার আছে? সবই তো ওনার। ভগবানকে আর দেওয়ার কি আছে? এইভাবে আমরা চালাকি করি ভগবানের সঙ্গে। আর যারা ভগবানের সঙ্গে চালাকি করবে, ভগবান তো সমস্ত চালাকের মহাচালাক। তাই আমাদেরকে এই চালাকির দ্বারা এই জগতেই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আবর্তিত হতে হবে বারবার। তাই এই অনুশোচনা আর আকাঙ্ক্ষা, এই দুটোকে যে ছাড়বে, সেই ব্যক্তি কিরকম হয়ে যাবে? প্রসন্ন আত্মা। তো সেই প্রসন্ন আত্মা হতে গেলে আমাদেরকে ভক্তি করতে হবে। আর কি ধরনের ভক্তি? ভাগবতে সেটা ব্যাখ্যা করা হচ্ছে। সবই পুংস পরধর্ম যত ভক্তির অধক্ষজে অহৈতুকী অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। আবার বলা হচ্ছে সুপ্রসিদ্ধতি মানে আনন্দে থাকবে, প্রসন্ন আত্মা। কে প্রসন্ন আত্মা? কার হৃদয়টা প্রসন্ন থাকবে সব সময়? যে ভক্তি করছে। সবই পুংস পরধর্ম, পরম ধর্ম। এই জগতে অনেকেই ধর্ম করে, কিন্তু ধর্ম কেন করে? অর্থের জন্য। ধর্ম, অর্থ, কাম, তারপরে মোক্ষ। কিন্তু ভাগবত সেই ধর্মের কথা শিক্ষা দিচ্ছেন না। ভাগবত কি শিক্ষা দিচ্ছে? সবই পুংস পরধর্ম, পরম ধর্মের কথা ব্যাখ্যা করা হচ্ছে। সেই পরম ধর্মটা কি? এই চতুর্বর্গের ঊর্ধ্বে পরধর্ম। সেটা কি? যত ভক্তির অধক্ষজ। অধক্ষজ ভগবানের আরেকটি নাম হচ্ছে অধক্ষজ। অধক্ষজ অর্থাৎ ভগবানের ভক্তি করতে হবে। আর সেই ভক্তিটি কিরকম হবে? অহৈতুকী অপ্রতিহতা। ভক্তির দুটি লক্ষণের কথা এখানে ব্যাখ্যা করা হচ্ছে। একটা হচ্ছে অহৈতুকী, অর্থাৎ ভক্তির পেছনে কোনো কারণ থাকবে না বা উদ্দেশ্য থাকবে না, আমি কি পাবো। আর অপ্রতিহতা, এই ভক্তি কিছুর দ্বারা বাধা প্রাপ্ত হবে না। এই জগতের কোনো বাধা যখন ভক্তিকে স্তব্ধ করতে পারবে না, সেই ভক্তিকে বলা হচ্ছে অপ্রতিহতা ভক্তি। প্রহ্লাদ মহারাজ যে ভক্তি করছেন সেটি হচ্ছে এই স্তরের ভক্তি। সেই কারণে তিনি সবসময় প্রসন্ন আত্মা। কিন্তু আমরা সাধারণত এই জগতের মানুষ তো বেশিরভাগই ভগবানকে মানে না। আর যারা ভগবানকে মানে তারা ভগবানের ভক্তি করে, কিন্তু বেশিরভাগ মানুষই সকাম ভক্তি করে। সকাম ভক্তি মানে আমি কিছু পাবো। জব করে কি পাবো? জিজ্ঞেস করে জব করুন, জব করলে কি হবে? চাকরি পাওয়া যাবে, খেতে দেবে। একজনকে জিজ্ঞেস জব করলে কি আমি খাওয়া পাবো? তাই না? তো জব করলে কি করে? অনেকে শান্তি পাওয়া যাবে। অনেকে কেন ভক্ত হতে চায়? এত ঝামেলা,
তাহলে মনে হয় ভগবানের কাছে ঝামেলা থেকে মুক্ত হব, এই কারণে আসি আমরা, তাই না? আবার আসি ভগবত ধামে যাব, সবসময় আমি চিন্তা করছি আমি কি পাবো। এটা শুদ্ধ ভক্তি নয়। শুদ্ধ ভক্তি মানে হচ্ছে অহৈতুকী, কোনো হেতু থাকবে না। ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির অহৈতুকিতে। এই ভক্তি প্রহ্লাদ মহারাজ করছেন। অর্থাৎ তিনি ভগবানের কাছে কিছু জাগতিক জিনিস চাইছেন না। যদি আমরা ভগবানের কাছে জাগতিক কিছু চাই তাহলে সেই ভক্তিটা শুদ্ধ ভক্তি আর হলো না। শুদ্ধ ভক্তি মানে অন্নাভিলাষিতা শূন্যম, অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা। উত্তম ভক্তি বা শুদ্ধ ভক্তির লক্ষণ হচ্ছে অন্নাভিলাষিতা শূন্যম, অন্য অভিলাষ থেকে মুক্ত হওয়া। অন্য অভিলাষ কি? মুখ্য দুটি অভিলাষ এই জগতে, একটা হচ্ছে ভোগের অভিলাষ আর একটি হচ্ছে মুক্তি লাভের অভিলাষ। ভক্তি মুক্তি আর সিদ্ধি। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। এই জগতে মানুষ ভাবছে আমি অশান্ত কেন? কেন? তার কারণটা হচ্ছে হৃদয়ে কামনা বাসনা রয়েছে। যার হৃদয়ে কামনা বাসনা থাকবে তার হৃদয়টা অশান্ত। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। কৃষ্ণ ভক্ত হলে হবে না খালি। কৃষ্ণ ভক্ত কিরকম কৃষ্ণ ভক্ত হতে হবে? নিষ্কাম, সকাম নয়। সকাম কৃষ্ণ ভক্ত অশান্ত, ভক্তি করছে তাও অশান্ত, চিন্তা কি হবে কি হবে, কারণ হৃদয়ে কামনা বাসনা রয়েছে। কিন্তু যে নিষ্কাম তৎক্ষণাৎ শান্ত। তাই যারা আমরা নিজেকে কৃষ্ণ ভক্ত বলে পরিচয় দিতে চাই তাদের প্রধান লক্ষণ হচ্ছে কি লক্ষণ? নিষ্কাম। আমি কিছু চাই না, শুদ্ধ কৃষ্ণ ভক্তি বিনা আর কিছু চাই না। এই যে বাসনা, এটা হচ্ছে চিন্ময় বাসনা, এটা হচ্ছে অহৈতুকী ভক্তির লক্ষণ। আর অপ্রতিহতা, অপ্রতিহতা মানে কোনো কিছুর দ্বারা বাধা প্রাপ্ত হবে না, বাধা প্রাপ্ত হবে না। এই জগতে আমরা ভক্তি করি, কিছু হইলেই ব্যাস বন্ধ। আর জব ভাল লাগছে না কেন? জ্বর হয়েছে। এই জব ভাল লাগছে না, সংসারে ঝামেলা। এই জব হচ্ছে না কেন? ছেলের পরীক্ষা। পরীক্ষাটা তো ছেলের, কিন্তু তার যত না টেনশন, ছেলের বাবা মার তার থেকে বেশি টেনশন, জব হচ্ছে না। তো এই যে বাহানা, এই বাহানা দিয়ে যারা ভক্তি করে সেই ভক্তি অপ্রতিহত ভক্তি নয়। প্রহ্লাদ মহারাজের বাধা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা যদি ভগবানের কাছে যাই আর জাগতিক কিছু চাই, তো অসুবিধা কি আছে? অসুবিধা আছে? তো এটা হচ্ছে মূর্খতার লক্ষণ। যে আমাকে কোটি কোটি টাকা দিতে পারে তার কাছে গিয়ে বলি আমাকে 100 টাকা দিন, আজকে খাবারটা খেতে হবে, 100 টাকা দিয়ে দিন। তো যে আমাকে কোটি কোটি টাকা দিতে পারে তার কাছে গিয়ে যদি 100 টাকা চাই তাহলে সেটা বুদ্ধিমানের লক্ষণ না। তাই ভগবান আমাদেরকে কি দিতে পারেন? কি দিতে পারেন? বৈকুণ্ঠ দিতে পারেন, বৈকুণ্ঠ জগৎ দিতে পারেন। তার কাছে গিয়ে যদি বলি এটা দাও ওটা দাও, পরে বৈকুণ্ঠ দেখা যাবে, এখন তো এটা দিইনি, পরে আবার পাবো কিনা। তো আমরা ভাবছি যে এটা আগে চেয়ে নিই, তারপরে শুদ্ধ ভক্তিটা পরে দেখা যাবে। কিন্তু আজকে যেটা হবে না সেটা ভবিষ্যতেও হবে না। আমরা ভাবছি আমরা খুব চালাক, কিন্তু ভগবান তো সবার চালাক, সবার থেকে চালাক। তাই ভগবানের কাছে গিয়ে জাগতিক কিছু চাওয়াটা উচিত নয়। মহাপ্রভু বলছেন আমা ভজে বিষয় মাঙে সে তো বড় মূর্খ। যে মহামূর্খ তারা ভগবানের কাছে গিয়ে জাগতিক কিছু চাইবে। তো একজন চাকরি পেয়েছে, চাকরিতে প্রমোশন হচ্ছে না, ঠিক আছে, প্রমোশন হচ্ছে না। তো একজন ভক্ত বলছে জব করো, ভগবান তো সব
আশা পূর্ণ করে, ইচ্ছা পূর্ণ করে, ভগবান তো কৃপাময়। তো এটা শুনে 16 মালা জপ শুরু করে দিয়েছে একদম। 16 মালা জপ শুরু হয়ে গেছে, আর কিছুদিন পরে প্রমোশনও হয়ে গেছে। বলছে বাহ, ভালো তো, জব করলে লাভ আছে তো, দেখা যাচ্ছে ভগবান কি কৃপা করেছেন। তো 16 মালা করলে প্রমোশন হলো, তাহলে যদি 32 মালা করি তা ডবল প্রমোশন হবে। তো 32 মালা করতে শুরু করেছে, আর 32 মালা শুরু করার পরে কিছুদিন পরে চাকরিটা চলে গেছে। এখন কি হবে তাহলে? এটা হচ্ছে জাগতিক স্তরে কৃষ্ণ নাম। এই নাম করলে কৃষ্ণ প্রেম লাভ হবে না, এই নাম করলে ভগবানকে পাওয়া যাবে না, এই নাম করলে বৈকুণ্ঠে প্রবেশ অধিকার লাভ করা যাবে না। এটা হচ্ছে সকাম ভক্তি। কিন্তু প্রহ্লাদ মহারাজ কি বলছেন, যে ভগবান ওনাকে দিতে চাইছেন, এটা নাও, ওটা নাও, এটা নাও, লিস্ট। ভগবানের কাছে একটা লিস্ট আছে। তো সেই লিস্টের যদি আমরা পড়ে যাই সেই ফাঁদে, তাহলে এই জগতেই থাকতে হবে। ভগবান পরীক্ষা করবে না? ভগবান পরীক্ষা করবে। তো প্রহ্লাদকে পরীক্ষা করছে। প্রহ্লাদ বলছে, ভগবান আমি তো অসুরকুলে জন্মগ্রহণ করেছি, এই কামনা বসানোর জন্য এই জগতে জন্ম হয়েছে, আপনি আমাকে আবার সেটা দিয়ে প্রলোভিত করছেন কেন? আপনাকে তো আমি প্রেম করতে চাই, আর প্রেমে যদি আমি কিছু চাই তাহলে ব্যবসার সম্বন্ধ হয়ে গেল। আপনার সঙ্গে তো আমি ব্যবসার সম্বন্ধ স্থাপন করতে চাই না, আপনার সঙ্গে আমি প্রেমের সম্বন্ধ স্থাপন করতে চাই। এটি হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ। তাই প্রহ্লাদ মহারাজ শেখাচ্ছেন আমাদেরকে যে ভগবানের কাছে গিয়ে জাগতিক কিছু চাওয়াটা মূর্খামি। ধ্রুব মহারাজ বুঝতে পেরেছিলেন পরে। তিনি বললেন, যখন ভগবানকে দর্শন করছেন, বলছে আরে আমি তো হিরে পেয়ে গেছি, কিন্তু কাচের টুকরো চাইছিলাম। তাই ভগবানের কাছে গিয়ে কিছু জাগতিক বিষয় চাওয়াটা বাঞ্ছনীয় নয়। তাই আমরা যারা সাধনা করছি, যদি আমরা জাগতিক কিছু চাই, তাহলে আমরা সাধনা ভক্তি করার যোগ্যতা থেকে কি হলো, দূরে চলে গেলাম। সে আর যোগ্য ব্যক্তি থাকবে না, অযোগ্য হয়ে গেলাম। হৃদয়ে কামনা বাসনা থাকতে পারে, কারণ সেটি হচ্ছে সাধকের লক্ষণ, কিন্তু সেটা আমি চাই না। সেটা থেকে আমি মুক্ত হতে চাই, আমি কৃষ্ণ প্রেম পেতে চাই, আমি ভগবানকে সন্তুষ্ট করতে চাই, আমি আমার ইন্দ্রিয়কে কি বলে, ইন্দ্রিয়কে সন্তুষ্ট করতে চাই না। হে ভগবান, আমি আপনার ইন্দ্রিয়কে সন্তুষ্ট করতে চাই। এই যে বাসনা, এটি হচ্ছে সাধকের লক্ষণ। তাই প্রহ্লাদ মহারাজ আমাদেরকে শেখাচ্ছেন যে কিভাবে ভগবানের ভক্তি করব, আর ভগবানের কাছ থেকে জাগতিক কিছু চাইব, সেটি বাঞ্ছনীয় নয়। এটা গেল অহৈতুকী অপ্রতিহতা। আর এই ভক্তি করলে কি হবে? জয়াত্মা সুপ্রসিদ্ধতি, আমরা আনন্দে থাকবো, সবসময় আনন্দে থাকবো। প্রহ্লাদ মহারাজ যেমন সবসময় আনন্দে থাকতেন। এখন অপ্রতিহতা ভক্তি, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে প্রহ্লাদ মহারাজ। কি বাধা না উনি পেয়েছেন। আমরা বলি যে আমাদের জীবনে অনেক সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা। তো প্রহ্লাদ মহারাজের কিরকম সমস্যা? ওনাকে ওনার নিজের বাবা, যে বাবা হচ্ছে তার ছেলেকে সবসময় ভালোবাসা দেয়, সেই বাবা, প্রহ্লাদ মহারাজের বাবা হিরণ্যকশিপু, ওনাকে কি করছেন? হত্যা করার চেষ্টা করছেন। আর হিরণ্যকশিপু তো কোনো সাধারণ ব্যক্তি নয়, অসাধারণ, অসাধারণ অসুর। দেবদেবতারা ওনার সব সেবক সেবিকা। কিচেনে রান্না করে দেবদেবতারা, তারপরে ঘর পরিষ্কার করে দেবদেবতারা। বোঝা যাচ্ছে? আইন বদলে দিয়েছে, ব্রহ্মাণ্ডের আইন বদলে দিয়েছে। পাপ করলে স্বর্গ, পুণ্য করলে নরক, সব বদলে গেছে। কিরকম ক্ষমতা, কি দাপট! ঘরে কি করে রান্নাঘরে সবজি কাটছে কে? দেবদেবতারা। চিন্তা করা যায়? খালি কথা বলতে হবে না, খালি একটু ভ্রুটা ঘুরিয়ে দেবে, ব্যাস ভয়ে কাঁপবে সবাই। কি করতে হবে, কি করতে হবে, কি করতে হবে, এই অবস্থা যে দেবদেবতাদের। তো সেই হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলছে যে তুমি কি শিখেছ? তো প্রহ্লাদ প্রচার করতে শুরু করেছে বাবাকে। বলছে, হে অসুর শ্রেষ্ঠ, যারা এই সংসার জীবনে আছে তাদের কর্তব্য হচ্ছে এই সংসার ত্যাগ করে বনে চলে যাওয়া।
অর্থাৎ হিরণ্যকশিপু বলছে রাজত্ব ছেড়ে বানপ্রস্থ নাও। বোঝা যাচ্ছে কিরকম ভয়ানক ব্যাপার। তো প্রথমে বুঝতে পারিনি কি হচ্ছে, হিরণ্যকশিপু বুঝতেই পারছে না কি হচ্ছে, বলছে বাচ্চা ছেলে কি না বলে, কিন্তু আবার বুঝতে পারছে যে এরকম কোথা থেকে শিখলো। তো ষণ্ড অমর্ক তো ভয় পেয়ে গেছে, বলছে না না আমরা ওটাকে ঠিক করে নেবো, কোনো অসুবিধা নেই, বাচ্চা তো। এখন ষণ্ড অমর্ক ভাবছে এগুলো কোথা থেকে শিখছে। আর স্কুলে যে ওর বন্ধুরা আছে তারাও বলছে এখানে তো কোনো টিচার আসে না, খালি তো এখানে ষণ্ড অমর্ক পড়ায়, সেখানে তো কোনো ভক্তির কোনো ব্যাপারই নাই, ওখানে তো নাস্তিক্যবাদ শেখানো হয়, ধর্ম অর্থ কাম। তো এই শিক্ষার মধ্যে প্রহ্লাদ শিখলো কোথা থেকে? তো প্রহ্লাদ শিখলো, আমরা ভাবি ও কি করে আমরা প্রতিকূল পরিস্থিতিতে ভক্তি করব, আমার স্বামী আমাকে সাহায্য করে না, আমার স্ত্রী আমাকে সাহায্য করে না, ছেলে মেয়ে সাহায্য করে না, শ্বশুর শাশুড়ি সাহায্য করে না, আত্মীয় স্বজন হাসাহাসি করে। আরে প্রহ্লাদের জীবনটা দেখুন। আমরা ভাবছি যে ভক্তি করব অতি সহজে আমরা ভগবানকে পেয়ে যাব, ভক্তি করা তো সহজ নয়। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। ভক্তি করতে গেলে আমাদেরকে প্রতিকূলতার সম্মুখীন হতে হবে, কিন্তু আমরা কি ভাবি ভক্তি করলে আর কোনো সমস্যা থাকবে না, এটা আর একটা সমস্যা। আমরা ভাবছি ও এত সমস্যা, সংসার এত ঝামেলা, কি ব্যাপার, চলো হরিনাম করি, হরে কৃষ্ণ হয়ে যায়, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। এই বাসনা নিয়ে অনেকে ভক্ত হয়। কিন্তু একবার এসেছে অনেক বছর আগে, মায়াপুরে একজন দেখা করতে এসে বলছে আমি আপনাদের আশ্রমে থাকতে চাই। আমি বললাম আপনি কি বিবাহিত? হ্যাঁ। ছেলে মেয়ে আছে? হ্যাঁ। তাহলে কি করে আশ্রমে থাকবেন, কেন আসবেন? বলছে না আর সংসার ভালো যাচ্ছে না, এত জ্বালা সংসারের, ভাবছি এখানে এসে সব জ্বালা থেকে মুক্ত হয়ে যাবে। এখন আমরা ভাবছি যে কৃষ্ণ ভক্ত হয়ে গেলে এই জগতে আর কোনো জ্বালা থাকবে না। কি মনে হয় প্রহ্লাদের জীবন কি তাই শেখাচ্ছে আমাদেরকে? প্রহ্লাদের তো ঝামেলা বেশি হচ্ছে, কেন? কারণ সে কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত হলে ঝামেলা বাড়ে, কমে না। এটা শুনে আবার কেউ কৃষ্ণ ভক্ত হবে না আবার, তাহলে ভাববে তাহলে কৃষ্ণ ভক্ত হয়ে লাভটা কি? কৃষ্ণ ভক্ত হয়ে লাভ দেখলে কৃষ্ণ ভক্ত হওয়া যাবে না। কৃষ্ণ ভক্ত হলে কি লাভ? কৃষ্ণ ভক্ত হলে কৃষ্ণ প্রেম পাওয়া যায়, কৃষ্ণ ভক্ত হলে আনন্দের জীবন পাওয়া যায়। কিন্তু এই জগৎটা বদলাতে পারবেন না আপনি। আমরা ভাবছি এই জগৎটাকে বদলে দেব, এই জগৎটাতে তিন গুণের দ্বারাই পরিচালিত হবে। এই জগতে কি থাকবে? দুঃখ থাকবে, দুঃখালয়ম। কিন্তু যে ভগবানের শুদ্ধ ভক্ত প্রহ্লাদের মতো এই দুঃখের দ্বারা প্রভাবিত হবে না। যেমন সমুদ্রে যদি বলি ও সমুদ্র, এমন একটা সমুদ্র লাগবে যেখানে কোনো ঢেউ নেই, হবে? সমুদ্রে ঢেউ কেন? আরে সমুদ্র মানে তো ঢেউ। তো যদি সমুদ্রের ঢেউ না থাকে ওটা সমুদ্র থাকবে? আর ওটা কি হয়ে যাবে? পুকুরে পরিণত হবে। সমুদ্র মানে ঢেউ। সেই সমুদ্রে যদি আমরা ছোট নৌকা নিয়ে যাই তাহলে কি হবে? প্রভাবিত হবে ঢেউয়ের দ্বারা। আর কি হবে? ডুবে যাব। আর যদি একটা খুব ভালো, খুব দারুণ শক্তিশালী একটা জাহাজে করে যায় তাহলে কি হবে? সমুদ্রের ঢেউ প্রভাবিত করতে পারবে? পারবে না। কেন? যে জাহাজটা সেটা শক্তিশালী। তাই আমরা সমুদ্রকে পরিবর্তন করতে পারবো না, কিন্তু নিজেকে পরিবর্তন করতে হবে। বোঝা যাচ্ছে? তাই আমরা এই জড়জগৎকে পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমি নিজেকে পরিবর্তন করতে পারবো। তো যারা কৃষ্ণ ভক্ত তারা এই জগতের যে ঢেউ, কিসের ঢেউ? দুঃখের ঢেউয়ের দ্বারা প্রভাবিত হয় না। কর্ণ কৃষ্ণকে বলছে, এটা খুব সুন্দর, যে হে কৃষ্ণ, আমি জীবনে খালি অবিচার পেলাম, দুঃখ পেলাম, আর আমি কোনো সুবিচার পেলাম না। এটা লিস্ট ধরিয়ে দিয়েছে কৃষ্ণকে। কেন? আমার জন্মটা ভালো হয়নি, খুব দুঃখ তার মনে। তখন কৃষ্ণ সেটা শুনলো অনেকক্ষণ ধরে। শোনার পরে কৃষ্ণ কর্ণকে বলছে, কর্ণ তোমার সমস্যা তো শুরু হলো জন্মের পরে, আর আমার সমস্যা জন্মের আগে থেকেই। যখনই আমার মামা শুনতে পেল যে আমার জন্ম হবে, প্রথমে আমার মাকে মারতে চাইল।
তারপরে আমার জন্মের পরে আমি ভয়ে পালালাম, কোথায়? ভয়ে না, দেখাচ্ছে ভগবান যে আমি মথুরা থেকে পালিয়ে গেলাম গোকুলে। আমি কি দুঃখে আছি গোকুলে? গোকুলে আমি আনন্দ উপভোগ করছি। কেন? কারণ তিনি হচ্ছেন চিন্ময় স্তরে রয়েছেন। তো কারা চিন্ময় স্তরে থাকতে পারবে বা চিন্ময় স্তরে যারা আছে তাদের লক্ষণটা কি? যারা এই জগতে তথাকথিত যে দুঃখ তার দ্বারা প্রভাবিত হয় না। এটা হচ্ছে চিন্ময় স্তরের লক্ষণ। প্রহ্লাদেরও তাই অবস্থা। প্রহ্লাদ যখন কয়েদুর গর্ভে আছে, কৃষ্ণের মতোই অবস্থা। প্রহ্লাদ যখন কয়েদুর গর্ভে আছে, দেবতাদের তো খুব চিন্তা হয়ে গেছে। আরে এক তো হিরণ্যকশিপু তপস্যা করছে, ত্রাই ত্রাই হয়ে গেছে সারা ব্রহ্মাণ্ড, এবং তার আবার ছেলে। তো একে তো একেই বাঁচিয়ে রাখা যাবে না, একে মারতে হবে। তো কয়েদুকে তুলে নিয়ে গেছে। জন্মের আগেই ঝামেলা, চিন্তা করা যায়? জন্মের আগেই কেন? তার কারণটা হচ্ছে যে এইটাই হচ্ছে এই জগতের নিয়ম। কিন্তু প্রহ্লাদ মহারাজ যখন মায়ের গর্ভে আছে, তখন তাকে সুরক্ষা দেওয়ার জন্য কে পৌঁছে গেলেন? নারদ মুনি। নারদ মুনি একটা জিনিয়াস ব্যক্তিত্ব, না? তো নারদ মুনি এসে ইন্দ্রকে বলল একে নিয়ে যেও না। বলছে না না, একে ছাড়া যাবে না, এখন তো মারবো না। দেখুন, মাতৃগর্ভে শত্রুও মারছে না বাচ্চাকে, বলছে তার জন্ম হওয়ার পরে মারবো। কিন্তু এখন আমাদের সংস্কৃতি কি হয়ে গেছে? মা নিজের ছেলেকে গর্ভে মারছে। এখানে প্রহ্লাদকে তার শত্রু ইন্দ্র এবং দেবতারা মারছে না, অপেক্ষা করছে কখন জন্ম হবে, জন্মের পরে। তাই কলিযুগ কত এগিয়ে গেছে না? খুব সুন্দর অগ্রগতি হয়েছে। এখন জন্মের আগেই শেষ করে দিচ্ছে। এখন প্রহ্লাদকে সুরক্ষা দেওয়ার জন্য নারদ মুনি ইন্দ্রকে বললেন এ কোনো সাধারণ ব্যক্তি নয়, হচ্ছে মহাভাগবত, আর তোমরা একে মারতেও পারবে না। যতই মারতে চেষ্টা করো তুমি মারতে পারবে না, কারণ প্রহ্লাদ হচ্ছে ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত। তাই যারা ভগবানের ভক্ত তারা এই জগতের কোনো কিছু দ্বারা প্রভাবিত নয়, কেউ তাকে মারতে পারবে না। তখন প্রহ্লাদকে নিয়ে গেছে, প্রহ্লাদকে না, প্রহ্লাদের মাকে নিয়ে গেছে, তার সঙ্গে প্রহ্লাদও গেছে গর্বে। তো এখন বলছে যে তুমি তো আমার আশ্রমে আছো, ক্লাস শুনতে হবে। তো আশ্রমে থাকতে গেলে ক্লাস শুনতে হবে। কয়েদিকেও ছাড়েনি নারদ মুনি। বোঝা যাচ্ছে? গর্ভবতী একটি মা, তাকেও প্রহ্লাদ তাকেও নারদ মুনির ক্লাস শুনতে হয়েছিল। ঠিক মতো শোনেনি, সেটা ঠিক আছে, ঘুমিয়ে পড়েছিল, কিন্তু প্রহ্লাদ শুনছে, প্রহ্লাদ শুনছে। তাই ভক্তি মাতৃগর্ভ থেকেও শুরু হতে পারে। মাতৃগর্ভেই শুদ্ধ ভক্ত হয়ে গেল প্রহ্লাদ। কেন? শুদ্ধ ভক্তের মুখ থেকে শ্রবণ করল। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করহ উদয়। আর ক্লাসরুমটা কিরকম? প্রহ্লাদের ক্লাসরুম মাতৃগর্ভ। টিচার কোথায়? ক্লাসরুমের বাইরে, ঠিক না? কিন্তু তিনি শুদ্ধ ভক্ত হলেন, প্রতিটা শব্দ শুনলেন। নারদ মুনি তো শিক্ষা দিলেন দুজনকে, কয়েদিকেও দিলেন এবং প্রহ্লাদকেও দিলেন। তো প্রহ্লাদ শুদ্ধ ভক্ত হয়ে গেল, কয়েদু সেরকম পারল না। কেন? একই তো জিনিস, একই বক্তা, একই বক্তব্যের বিষয়, একই জায়গা, তাও হলো না কেন? কারণ শ্রোতা। কিরকম শ্রোতা? তাই আমাদেরকে কিভাবে শুনতে হবে? শুশ্রূষতা ধান বাসুদেব কথা রুচি, আমাদেরকে একাগ্র চিত্তে শুনতে হবে। কিন্তু আমাদের সমস্যাটা কি হচ্ছে? শ্রবণ শুরু হলেই চোখটা ভারী হয়ে যায়, এটাই সমস্যা। শ্রবণের সময় চোখটা ভারী হয়ে যাচ্ছে। তাই প্রহ্লাদ মহারাজের মতো আমরা শ্রবণ করতে পারছি না। তাই আমরা অনেকে বলি না ও ভালো বক্তা হলে শুনতে পারবো, সেটা ঠিক, কিন্তু নারদ মুনি তো ভালো বক্তা, তাও কয়েদি শুনতে পাচ্ছে না কেন? তাই শ্রোতাকেও যোগ্যতা সম্পন্ন হতে হবে। আমরা সবসময় দেখি বক্তা যোগ্যতা সম্পন্ন হবে, কিন্তু বক্তার সঙ্গে সঙ্গে শ্রোতা যোগ্যতা সম্পন্ন হতে হবে। সেই শ্রোতা যদি যোগ্যতা সম্পন্ন হয় তাহলে ঠিক মতো শ্রবণ হবে। পরীক্ষিত মহারাজ আদর্শ শ্রোতা, সুখদেব গোস্বামী আদর্শ বক্তা,
এখানে নারদমুনি আদর্শ বক্তা আর প্রহ্লাদ আদর্শ শ্রোতা। তাই প্রহ্লাদ মহারাজ শ্রবণ করার সঙ্গে সঙ্গে শুদ্ধ ভক্ত হয়ে গেলেন, আর একটি বাক্য তিনি ভুললেন না। নারদ মুনির কাছ থেকে যে শিক্ষা লাভ করেছিলেন সেই শিক্ষা তিনি অ্যাজ ইট ইজ যথাযথভাবে তিনি সবাইকে প্রচার করলেন। তাই ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি বলতেন, অভয় আমার ক্লাসে একাগ্র চিত্তে শ্রবণ করত, শেষ পর্যন্ত বসে থাকত, শেষ পর্যন্ত। এবং সেটি হচ্ছে প্রভুপাদের যোগ্যতা, যে তিনি তার গুরু বাক্য যথাযথভাবে শ্রবণ করেছিলেন। তাই আমরা যদি ভালো ভক্ত হতে চাই তাহলে আমাদেরকে ঠিকভাবে শ্রবণ করতে হবে। শ্রবণ যদি হয় ভালো, তাহলে আমরা ভালো ভক্ত হতে পারবো। তাই প্রহ্লাদ সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন কেন? কারণ তিনি একাগ্র চিত্তে শ্রবণ করেছিলেন। তাই বলা হচ্ছে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করহ উদয়। কিন্তু কে শুনতে পারবে একাগ্র চিত্তে? যে সত্য গুণে আছে। রজগুণ এবং তমগুণের দ্বারা প্রভাবিত হলে তার পক্ষে শোনা ঠিকভাবে সম্ভব নয়। তমগুণে ঘুম পাবে আর রজগুণে মনটা এদিক ওদিকে চলবে, শুনতে পারবো না আমরা। কে একাগ্র চিত্তে শুনতে পারবে? যে সত্যগুণে রয়েছে। তাই ব্রাহ্মণ তারা সত্যগুণে থাকে। তাই ভালো শ্রোতা হতে গেলে আমাদেরকে সত্যগুণে অধিষ্ঠিত হতে হবে। আর সত্যগুণে অধিষ্ঠিত হয়ে যদি আমরা শ্রবণ করি তাহলে আমরা বাসুদেব স্তরে উত্তীর্ণ হতে পারব। তাই প্রহ্লাদ তিনি দেখাচ্ছেন যে কিভাবে আমরা শুদ্ধ ভক্ত হতে পারি সাধনার মাধ্যম দিয়ে। আর প্রহ্লাদের হৃদয়টা হচ্ছে ঈর্ষা শূন্য। যাদের হৃদয়টা ঈর্ষা শূন্য তারাই ভগবানের কৃপা লাভ করে, তারাই ভাগবত শুনতে পারে, তারাই ভগবানের ধামে প্রবেশ অধিকার লাভ করতে পারে। তাই প্রহ্লাদের হৃদয়টা ঈর্ষা শূন্য, সেই জন্য তার হৃদয়টা হচ্ছে করুণায় পূর্ণ। যার হৃদয় ঈর্ষা শূন্য হবে তার হৃদয়টা করুণায় পরিপূর্ণ হবে। প্রহ্লাদ মহারাজ হচ্ছেন করুণায় পরিপূর্ণ একটি জ্বলন্ত উদাহরণ ভক্তের, যে করুণায় পরিপূর্ণ তিনি। তাই যদি হৃদয় ঈর্ষা থাকে তাহলে করুণা আসবে না। তাই ঈর্ষাপরায়ণ ব্যক্তি প্রচারক হতে পারবে না। কে প্রচারক হতে পারবে? যার হৃদয়টা করুণায় পূর্ণ। তো প্রহ্লাদ মহারাজ হচ্ছেন আদর্শ প্রচারক। কেন আদর্শ প্রচারক? কারণ তার হৃদয়টা করুণায় পূর্ণ এবং ঈর্ষা থেকে পূর্ণরূপে মুক্ত। তাই আমাদেরকে শিক্ষা লাভ করতে হবে, যদি আমরা ভালো প্রচারক হতে চাই তাহলে আমাদেরকে ঈর্ষা থেকে মুক্ত হতে হবে। প্রহ্লাদ মহারাজ আরেকটি গুণ, অনেক গুণ, তিনি অনন্ত গুণাবলীতে বিভূষিত। আরেকটি হচ্ছে তিনি হচ্ছেন ভয় থেকে মুক্ত। কোনো কিছুতে ভয় নেই, কোনো কিছুতে ভয় নেই। তার বাবা তাকে মারবে, কিভাবে না মারার চেষ্টা করছে, আগুনে ফেলে দিচ্ছে, বিষধর সর্পের দলে ফেলে দিচ্ছে, পাহাড় থেকে ফেলে দিচ্ছে, হাতির পায়ের তলায় ফেলে দিচ্ছে, কত না ভাবে তাকে মারার চেষ্টা করছে, কিছু হচ্ছে না। কেন? কারণ তিনি সবসময় কৃষ্ণ চিন্তায় মগ্ন। তো যার মন সবসময় কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকে তাকে কেউ ভয় দেখাতে পারবে না। এই জগতে আমরা সবাই ভীত। কেন ভীত? কারণ আমরা দেহাত্ম বুদ্ধির দ্বারা প্রভাবিত। যারা দেহাত্ম বুদ্ধির দ্বারা প্রভাবিত তারা কখনো ভয় থেকে মুক্ত হতে পারবে না। পরিবর্তন হচ্ছে ভয়ের কারণ। এই জগতের পরিবর্তন থেকে আমরা ভয় পাই, হারানোর ভয়। যেটা আমার আছে সেটাকে হারানোর ভয়। যার টাকা আছে তার টাকা হারানোর ভয়, যার পদ আছে তার পদ হারানোর ভয়, যার সৌন্দর্য আছে সৌন্দর্য হারানোর ভয়, আর অন্তিমে এই শরীর হারানোর ভয়, মৃত্যু ভয়। তাই পরিবর্তনশীল জীবন হচ্ছে ভয়ের জীবন। তাই আমরা যদি ভয় থেকে মুক্ত হতে চাই তাহলে আমাদেরকে অপরিবর্তনশীল জীবন যাপন করতে হবে। কি অপরিবর্তনশীল? আত্মা অপরিবর্তনশীল।
আত্মার কোনো পরিবর্তন হয় না। ভগবান অপরিবর্তনশীল, ভগবানের কোনো পরিবর্তন হয় না। আর ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ অপরিবর্তনশীল। তাই যখন কেউ কোনো জীবাত্মা যখন দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়ে ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করবে, তখন সে সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে যাবে। তাই কৃষ্ণ ভক্ত সম্পূর্ণ ভয় থেকে মুক্ত। তাই আমরা ভগবানের সঙ্গে সম্বন্ধ কি করে স্থাপন করব? শরণাগতির মাধ্যমে। শরণাগত। তাই কৃষ্ণ বলছেন ভগবদ্গীতাতে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। কোনো চিন্তা করো না, সমস্ত চিন্তা থেকে মুক্তি লাভ হবে যদি আমরা কৃষ্ণের চরণে শরণাগত হয়ে যাই। প্রহ্লাদ মহারাজ হচ্ছে একটি জ্বলন্ত উদাহরণ। এই সম্পূর্ণ শরণাগত ভক্তের যে উদাহরণ, সেটি প্রহ্লাদ মহারাজ এই জগতে প্রদর্শন করছেন। প্রহ্লাদ মহারাজ সম্পূর্ণরূপে শরণাগত, তার পূর্ণ বিশ্বাস রয়েছে অবশ্য রক্ষিবে কৃষ্ণ, তাই তার কোনো ভয় নেই। হিরণ্যকশিপুর মতো বাবার এত অত্যাচারের মধ্যেও তার কোনো ভয় নেই। কেন? কারণ তিনি কৃষ্ণের দ্বারা সুরক্ষিত। অভয় চরণ, যে ভক্ত অভয় চরণের শরণাগত, অভয় চরণের শরণ গ্রহণ করবে। অভয় চরণ মানে হচ্ছে কৃষ্ণের চরণ হচ্ছে অভয় চরণ। তো সেই চরণকে যখন আমরা আশ্রয় করব প্রহ্লাদ মহারাজের মতো, তখন আমরাও এই জগতের ভয় থেকে মুক্ত হয়ে যাব। আর যতদিন হৃদয়ে ভয় রয়েছে, কৃষ্ণ ভক্তির আনন্দ আমরা উপভোগ করতে পারবো না, কৃষ্ণ ভক্তির আনন্দ আমরা পাবো না। তা আমরা ভক্তি করছি কিন্তু কৃষ্ণ ভক্তির আনন্দ পাচ্ছি না কেন? ভয় রয়েছে। ভক্তি করার পরেও চিন্তা কি হবে, গীতা পড়ার পরেও চিন্তা কি হবে, বয়স হলে কে দেখবে, যদি আমাকে এখান থেকে চলে যেতে হয় কি হবে। এই যে চিন্তা, এই চিন্তাটা হচ্ছে পরিবর্তনের জন্য। আমরা পরিবর্তনকে ভয় পাচ্ছি এবং এটার মুখ্য কারণ কি? দেহাত্ম বুদ্ধি। আর যে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়ে যাবে, তার এই পরিবর্তনের দ্বারা সে প্রভাবিত হবে না। এটা কোনো দর্শন দিয়ে হবে না, জ্ঞান দিয়ে হবে না, এটাকে আমাদেরকে উপলব্ধি করতে হবে। আমরা বলি না অভয় চরণ, অভয় চরণ। অভয় চরণটা আমরা হব কি করে? যখন আমরা দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হব, ভগবান আমাকে দেখবে, ভগবান আমাকে সুরক্ষা প্রদান করবে, তাহলেই আমরা প্রহ্লাদ মহারাজের যে মনোভাব, প্রহ্লাদ মহারাজের যে সদ্গুণাবলী, সেগুলো আমরা লাভ করতে পারব। তাই প্রহ্লাদ মহারাজ এই জগতে এসেছেন, তিনি নিজেই বলছেন যে শুদ্ধ ভক্ত কিভাবে আচরণ করে সেই শিক্ষা দেওয়ার জন্য। তাই আমরা যদি শুদ্ধ ভক্ত হতে চাই, তাহলে প্রহ্লাদ মহারাজের জীবন থেকে শিক্ষা লাভ করতে হবে এবং সেই শিক্ষাটাকে আমাদের নিজের জীবনে প্রয়োগ করে প্রহ্লাদ মহারাজের পদাঙ্ক অনুসরণ করে আমরাও ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার সৌভাগ্য লাভ করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়।